চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন, খুব সহজে গণিত শিখে। আমার এই ভিডিওর নাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। যদি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমরা যদি এক এক করে প্রশ্নটি দেখি, এখানে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে কুলনগর কলেজিয়েট স্কুল, লাইন বাই লাইন। প্রশ্নগুলি যদি আমরা দেখি, শূন্যস্থান পূরণ করো 5টি, অর্ধেক সমান সমান, ড্যাশ ভাগের এত, এভাবে করে টোটাল এখানে 5টি প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নে 2 মার্ক করে। এবং 2 নম্বরে হচ্ছে প্রতিটা প্রশ্ন 4 নম্বরের করে টোটাল তোমার এখানে 5টি প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তরেই দিতে হবে। তাহলে আমরা 1 নম্বরে দেখি, অর্ধেক সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। উত্তর হবে 2, এখানে হবে 2, এখানে হবে 1, 2 ভাগের 1 ভাগ। কোনো জিনিসকে 2টি সমান ভাগ করলে 1 ভাগকে অর্ধেক বলা হয়। 8 ভাগের 8 অংশকে বলবো ড্যাশ অংশ, পূর্ণ অংশ বা 1, অর্থাৎ এখানে পূর্ণ অথবা এখানে 1 হয়ে গেল। এরপরে লব ও হর সমান হলে ভগ্নাংশের মানে 1 হয়। এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন আছে, সেটা হচ্ছে গ এবং ঘ। 1/7 যোগ 2/7 যোগ 4/7 যোগ করলে হয় 7/7। লবগুলো যোগ করলে 1 যোগ 2 যোগ 4 সমান 7, তাই 7/7 সমান 1। এখানে পরের যে প্রশ্ন, বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন বসাও। 1 এবং অর্ধেক, এর মধ্যে কে বড়? এর মধ্যে 1 বড়, অর্থাৎ এই যে এইটা বড়, 1 বড়, অর্ধেক ছোট। আবার 1/15 এবং 1, 1/15 মানে 15 ভাগের 1 ভাগ আর 1, তাহলে 1 বড়, এই কারণে 1/15 স্মলার দেন চিহ্ন 1। 1 হলো অর্ধেকের চেয়ে বড় এবং 1/15 হলো 1-এর চেয়ে ছোট। এরপরের প্রশ্ন আমরা যাব 2 নম্বরের, উমো এবং চতে। 1 নম্বরের তো উমো নম্বর, ড্যাশ মিলিলিটার সমান 1 সেন্টিমিটার। এখানে মূলত মিলিমিটার হবে, তাহলে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তারপরে 1/4 কিলোমিটার সমান ড্যাশ মিটার। 1/4 কিলোমিটার সমান হচ্ছে তোমার 250 মিটার, কারণ 1/4 গুণ 1000, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার, এই কারণে 250 মিটার হবে। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। এখানে 5টি প্রশ্নের উত্তর দেবে, 4 মার্ক করে। যোগ করো 7 কিলোমিটার 101 মিটার, 9 কিলোমিটার 199 মিটার। আমরা যদি দেখি যোগটা, তাহলে 24 কিলোমিটার। কীভাবে? মিটারগুলি যদি আগে যোগ করে 101 মিটার আর 199 মিটার আর 700 মিটার, এগুলি সব যদি যোগ করা হয়, হ্যাঁ, টোটালি 1000 মিটার হয়। 1000 মিটারে আবার কি 1 কিলোমিটার। আবার কিলোমিটার যোগ করি, 7 আর 9 16, 16 আর 8 24, আর হাতে 1 25, তাহলে টোটাল যোগ করা হয় 24, কিন্তু তার সাথে 1 কিলোমিটার যোগ করা হয় 25 কিলোমিটার। তাহলে উত্তর হবে 25 কিলোমিটার আর 0 মিটার, তাহলে 25 কিলোমিটার উত্তর। এরপরে আমরা পরের প্রশ্ন যদি দেখি, এবারে খ নম্বর, 2-এর খ, বিয়োগ করা 1 কিলোমিটার থেকে 825 গ্রাম। হ্যাঁ, 1 কিলোগ্রাম থেকে 825 গ্রাম, তো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এখন 1000 গ্রাম বিয়োগ 825 গ্রাম, তাহলে 175 গ্রাম হয়। উত্তর 175 গ্রাম। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে তোমার, বাক্সে 4টি বল আছে, অর্ধেক কালো রঙের, অর্ধেক সাদা রঙের। হ্যাঁ, কত অংশ বল? হ্যাঁ, কালো বল এবং কত অংশ সাদা বল আছে তা লেখো, এবং সাদা বলের সংখ্যা কত। আমরা যদি দেখি, কালো বল 1/2 অংশ, সাদা বল 1/2 অংশ। সাদা বলের সংখ্যা 2টি আর 4টির অর্ধেক 2টি। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে কী হবে? এখানে টোটাল ঘ নম্বর, 5 লিটার 505 মিলিলিটারে কত মিলিলিটার? তাহলে 5 লিটার 505 মিলিলিটারে, আমরা জানি 1 লিটার 1000 মিলিলিটার, তাহলে 5 লিটার হবে 5000 মিলিলিটার। 5000 যোগ 505, অর্থাৎ 5505 মিলিলিটার। এরপর আমরা যাব পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে নম্বরের প্রশ্ন, 27 ও 30 এই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। হ্যাঁ, তাহলে 27-এর গুণনীয়ক, যেটা আসলে 27কে ভাগ করা যায়, যেমন 1, 3, 9 এবং 27, এবং 30-এর গুণনীয়ক হবে 1, 2, 3, 5, 6, 10, 15, 30। এখন সাধারণ গুণনীয়ক মানে এখানেও আছে এখানেও আছে, তাহলে 1 আছে দুটোতেই, তাহলে আমরা যদি দুটোতেই থাকে, তাহলে এই যে 1 আর এই 1, তারপরে কি 3 আছে, এই 3 এখানেও আছে এখানেও আছে, 9 দুটোতেই নেই, 27ও দুটোতেই নেই, তাহলে সাধারণ গুণনীয়ক হবে 1 এবং 3। এই ছিল এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।